এসো কোরআন শিখি, এসো কোরআন শিখি, ছড়িয়ে দিতে জগতে আলো। সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শেখায় কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে শুরু করতে যাচ্ছি আমাদের সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই এসো কোরআন শিখি প্রোগ্রামের আজকের এই বানান করে কোরআন শিক্ষার ক্লাসে দূরে কাছে দূর দূরান্ত থেকে যিনারা আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করছেন আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি ক্বারি মোহাম্মদ সালিম। দর্শক শ্রোতা, আমরা তিলাওয়াত করব সূরাতুল বাকারার 89 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মা'আহুম ওয়া কানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين। শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এখন বানান করে শুরু করছি। স্ক্রিনের দিকে প্রত্যেকে লক্ষ্য করুন। ওয়াও জবর ওয়া, ওয়া। লাম মিম জবর লাম। আমরা লক্ষ্য করেছি এখানে লামের উপরে জবর আর মিমের উপরে তাসদিদ, মানে হরকতের বামে মিমে তাসদিদ হলে এটা হলো ওয়াজিব গুন্না হয়, আর গুন্না করতে হয় নাকের ভিতরে গুনগুন করে আওয়াজ করে। তার পরিমাণ হচ্ছে 1 আলিফ পরিমাণ। লাম। আরেকটা সিস্টেম হচ্ছে নুনের গুন্না মুখ ফাঁকা আর মিমের গুন্না হচ্ছে মুখ বন্ধ। এবার মিম আলিফ জবর মা। ওয়ালাম্মা। জিম আলিফ জবর যা, হামজা জবর আ। জিমটা হচ্ছে 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান থেকে উচ্চারিত হয়। আর আ হচ্ছে হামজা জবর আ, হলকের শুরু থেকে হামজা হা। যাটা হচ্ছে 4 আলিফ টান, আটা হচ্ছে তাড়াতাড়ি যা।
হা মিম পেশ হুম হুম হুম। হা এর মাখরাজ হচ্ছে হলকের শুরু থেকে, হামজা হা একেবারে হলকের নিচের দিক থেকে শুরু হবে, লক্ষ্য করুন সবাই। হামজা হা এই দুটি হরফ একসাথে এক মাখরাজ থেকে উচ্চারিত হয়। হুম হুম হুম। দর্শক আপনাদের মনে আছে আমি বলেছি যত পেশ তত গোল, এই জন্য এটা গোল হবে। ওয়ালাম্মা জাআহুম, লক্ষ্য করুন কাফ জের কি কি, কাফটা হচ্ছে 5 নম্বর মাখরাজ, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, মানে যে জিব্বার গোড়াটা আছে মনে করেন এটা জিব্বার গোড়া, তার সামনে থেকে একটু আগে বাড়াইয়া ঠিক তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ, শেষে আবার ফা আছে, কাফ। মনে রাখতে হবে 4টি হরফ উচ্চারণ করতে ফা লাগে। এক নম্বরে হচ্ছে আলিফ, শেষে আলিফ আসছে, আরেকটা হচ্ছে কফ, আরেকটা হচ্ছে কাফ, এই 3টি, আরেকটা হলো ফা ফা। এই 4টি হরফ উচ্চারণ করতে ফা লাগবে। কিতা কিতা, তা খারা জবর তা, কিতা। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে 1 আলিফ টান হবে, 1 আলিফ টান হবে। বায়ের উপরে 2 পেশ, সামনে আসছে মিম, তাহলে আমাদের মনে আছে বায়ের মাখরাজ হচ্ছে 2 ঠোঁটের ভেজা অংশ ভিতর থেকে। স্বাভাবিকভাবে একটা মানুষ যখন মুখ বন্ধ রাখে তখন সে বায়ের মাখরাজেই থাকে, বা জাস্ট খালি মুখটা ফাঁকা হবে, বা বা। আর মিম হচ্ছে তার বিপরীত, 2 ঠোঁটের শুকনো জায়গা থেকে, মিম মিম। দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি 3টি হরফ উচ্চারণ করার জন্য মিম লাগবে। 1 নম্বর হচ্ছে জিম, তারপর হচ্ছে লাম, তারপর হচ্ছে মিম। এই 3টি হরফের উচ্চারণে মিম আসবে। তো মিমের মাখরাজ যে পারবে না সে ওই 3টি হরফ উচ্চারণ সঠিক করতে পারবে না। 2 ঠোঁটের বাহিরের অংশ শুকনো জায়গা হচ্ছে মিম, মা মি মু। তো এখানে তানউইনের পরে মিম আসছে, আমরা এটাকে ইদগামি বাগুন্না করব। ইদগাম অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া। ইদগাম 2 প্রকার, ইদগামি বাগুন্না, ইদগামি বিলা গুন্না। ইদগাম কোথায় পাবেন? নুন সাকিন তানউইনের অধ্যায়ে পাবেন। নুন সাকিন তানউইনের অধ্যায়ে 4টি জিনিস পাবেন, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। স্ক্রিনে লক্ষ্য করুন আমাদের এসো কোরআন শিখি বইয়ের মধ্যে রয়েছে নুন সাকিন তানউইনের পরিচয়। কিভাবে আমরা নুন সাকিন তানউইন পড়ব এটা বিস্তারিতভাবে বাংলা ভাষায় প্রচুর পরিমাণ উদাহরণ সহকারে আমাদের এসো কোরআন শিখি বই রয়েছে, স্ক্রিনের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন। কিতাবুম, এটা গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। তারপর হচ্ছে মিম নুনজের মিন মিন। দর্শক আপনাদেরকে খুব মনোযোগ সহকারে শোনার জন্য বলছি, নুন উচ্চারণ করার সময় সবসময় মুখ ফাঁকা থাকবে। আর যখন শুধুমাত্র নুনের নাম বলবো তখন ঠোঁটটা গোল হবে। দেখেন নুন নুন। নুন উচ্চারণ করার জন্য কতগুলি হরফ ব্যবহার হচ্ছে দেখেন, সিন শেষে নুন আছে। যদি কোনো ব্যক্তি নুনের উচ্চারণ না জানে তাহলে সিম ঠোঁট বন্ধ করে দেবে, মিম হয়ে যাবে। খুবই বিপরীত, লক্ষ্য করুন। শিন দেখছেন শেষে মুখ ফাঁকা হয়ে যাচ্ছে, তার মানে শেষে নুন আসছে।
আইন, দেখেছেন আইনের শেষে নুন চলে আসছে। এবার দেখুন গাইন, দেখছেন গইনের শেষে নুন আছে। তাহলে আমরা পাইলাম সিন, তারপরে শিন, আইন, গাইন, আর একটা হচ্ছে নুন। 5টি হরফের শেষে নুন আছে। এই 5টি হরফ উচ্চারণ করার সময় শেষে মুখ ফাঁকা হবে, মুখ ফাঁকা হবে। তার মানে যেখানেই নুন সেখানেই মুখ ফাঁকা, যেখানেই মিম সেখানেই মুখ বন্ধ। তো এইভাবে আমরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই মজার কথা হলো, এই তথ্যগুলি পাওয়ার জন্য আমাদের এসো কোরআন শিখি বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় এই হরফের সাথে এই তথ্যগুলি আমি দিয়েছি। আশা করি আপনারা ওই পৃষ্ঠা থেকে দেখে নেবেন, জেনে নেবেন ইনশাআল্লাহ। এই নুন সাকিনের পরে আইন, এটা ইজহার, এটা গুন্না হবে না। তারপরে নুন সাকিনের পরে দাল, এটা ইকফা। মিন, মিন, রিং, আইন নুনজের রিং, এটা ইকফা গুন্না। দাল লামজের দিল, লাম খারা যাব লা, মিন রিং দিল্লা। রিং ইকফা গুন্নাগুলো হচ্ছে বাংলা অনুস্বারের মতো, যেমন আংটি, আংটি। তাহলে রিং দিল্লা, আল্লাহ শব্দের পূর্বে জের আসছে, এটা পাতলা করে উচ্চারণ করতে হবে। দাল লামজের দিল, লাম খারা জবর লা, দিল্লা, দিল্লা। মাঝখানে একটি আলিফ একটি লাম রয়েছে, উচ্চারণে আসবে না, খারা জবর এক আলিফ টান, হাজের হি, তাড়াতাড়ি। কিতাবুম মিন ইনদিল্লাহ ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ। মিম পেশ মু, সদ দাল জবর সদ, দাল জের দি মু সদ্দি, মু সদ্দি। কফ লাম পেশ কুল, 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 লাম জেল্লি মু সদ্দি কুল্লি, কুল্লি। এখানে কফের উপরে 2 পেশ তানউইনের বামে লাম আসছে, ইদগামি বিলা গুন্না। মু সদ্দি কুল্লি, মিম আলিফ জবর মা, কুল্লি মা, কুল্লি মা। জবরের বাম পাশে খালি আলিফ, এটা এক আলিফ টান। মিম জবর মা, আইন জবর আ, মা আ, মা আ, মা আ। হা মিম পেশ হুম, মা আ হুম, মা আ হুম। মুসাদ্দিকুল লিমা মাআহুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, মাআহুম, মাআহুম। দর্শক জানিয়ে দিচ্ছি, আয়াতের মাঝখানে অনেক সময় লাম আলিফের ওয়াকফ পাওয়া যায়, যেখানে লাম আলিফ থাকে। লা মানে হচ্ছে না, তো এখানে ওয়াকফ করা যাবে না। কিন্তু কোরআন মাজিদের অনেক জায়গা আছে যেখানে লাম আলিফা আছে কিন্তু ওয়াকফ করা যায়। তবে সাধারণত আপনারা এটা মিলিয়ে পড়বেন। তো আমরা আরবদেরকে লক্ষ্য করেছি এই সমস্ত জায়গাগুলি ওনারা কোনোটাই ফলো করেন না। তার কারণ হচ্ছে কি, আসলে অর্থের সাথে সম্পর্ক রেখে তিলাওয়াত করা। ওনারা তো সব অর্থ বুঝে, আমরা তো সব অর্থ বুঝি না। এজন্য আমরা আমাদের কোরআন মাজিদে যেভাবে দেয়া আছে সেটা ফলো করতে হয়। মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম। ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, ওয়া কা এক আলিফ টান, নুন ওয়াও পেশ নু, ওয়া কা নু এক আলিফ, এক আলিফ টান। খালি আলিফটি পড়তে হচ্ছে না। মিম নুনজের মিয়, এটা ইকফা হবে কিন্তু মোটা গুন্না। কফ বা জবর কবে, 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 কলকলা বা নিচের দিকে যাবে। লাম পেশ লো, কবে লো, কবে লো, কবে লো। মিয় কবে, কবে লো, মিয়
ক্বাবলু ওয়া কানু মিন ক্বাবলু। তাহলে কা এক আলিফ টান, নু এক আলিফ টান, মিং হচ্ছে ইকফা গুন্না মোটা করে, কবে হচ্ছে কলকলা, লুটা হচ্ছে তাড়াতাড়ি। ইয়াসিন জবর ইয়াস, তাফ হা জবর তাফ, ইয়াস তাফ, ইয়াস তাফ, তাজের তি, তাফ তি, হা ওয়াও পেশ হু, নুন জবর না, হুনা, ইয়াস তাফ তি হুনা, ইয়াস তাফ তি হুনা। পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, এটা এক আলিফ টান। আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল লাম জবর লা, আলাল্লা আলাল্লা আলাল্লা। মাঝখানে আলিফটি পড়তে হচ্ছে না, জালিয়াজের জি, নুন জবর না, জিনা জিনা। দর্শক লক্ষ্য করুন, আলাল্লাযিনা যিনা, ইয়াস্তাফতিহুনা আলাল্লাযিনা। কাফ জবর কাফ, হা জবর ফা, কাফা, র ওয়াও পেশ রু, কাফারু কাফারু। আলিফটি পড়তে হবে না, এখানে আমরা ওয়াকফ করে নিচ্ছি, লক্ষ্য করুন। ওয়া কানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। ফা জবর ফা, লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা। তাহলে প্রথম হচ্ছে ফা, তাড়াতাড়ি 14 নম্বর মাখরাজ, ফা ফা, দাঁতগুলো ঠোঁটে লেগে যাচ্ছে, এফ বাফ, এভাবে ফা। লাম মিম জবর লাম, এটা হচ্ছে ওয়াজিব গুন্না, আর মিম আলিফ জবর মা, লাম্মা লাম্মা, ফালাম্মা ফালাম্মা, ওয়াজিব গুন্না এবং এক আলিফ টান। জিম আলিফ জবর যা, এটা 4 আলিফ টান, হামজা জবর আ, যা আ। হা মিম পেশ হুম, যা আ হুম। এখানে হুমের পরে ইমসাকিনের পরে মিম আসছে, ইদগাম শাফাউই, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। হুম, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, যা হুম মা। আইন জবর আ, র জবর র, আর আর, র মোটা, আর। ফা ওয়াও পেশ ফু, আর ফু, আর ফু। পেশের বাম পাশে জজমলা ওয়াও, এক আলিফ টান, খালি আলিফটি পড়তে হবে না। কাফ জবর কা, ফা জবর ফা, কাফা কাফা কাফা। র ওয়াও পেশ রো, রো রো, এটা মোটা হবে, এক আলিফ টান। কাফারু, বাজের বি, হা খারাজের হি, বিহি। আমরা এখানে একটু ওয়াকফ করে নিতে পারবো। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি। আপনাদের মনে আছে যে খারা জেরে ওয়াকফ করলে জজম হয়, খারা জবরে ওয়াকফ করলে এক আলিফ টান হয়, উল্টা পেশে ওয়াকফ করলেও জজম হয়। তাহলে বা হাজের বিহ বলতে হবে এখানে, দেখুন স্ক্রিনে দিকে, বা হাজের বিহ, কাফারু কাফারু বিহ। ফা জবর ফা, লাম আইন জবর লা, ফালা, নুন জবর না, ফালানা, তালাম পেশ তুল, লাম খারা জবর লা, তুল্লাহ, হাজের হি, ফালানাতুল্লাহি। মাঝখানে আলিফটা লামটা পড়া যাবে না। আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, এখানে ইয়া এবং আলিফ দুইটি পড়তে হবে না। কাফ খারা জবর কাফ, হাজের ফি, কাফি, আলাল কাফি। র ইয়াজের রি, নুন জবর না, কাফি রিনা। তো কা হচ্ছে এক আলিফ টান, রি হচ্ছে এক আলিফ টান, নাটা হলো তাড়াতাড়ি। তো ওয়াকফ করার কারণে এখানে জজম হবে এবং 3 আলিফ টান হবে।
আলাল কাফিরিন ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। লক্ষ্য করুন বা হামজাজের বি বি সিন জবর সা বি সা বি সা মিম শিন জবর মাস মাস। এখানে মাঝখানে একটি আলিফ আর একটি আলিফ, দুইটি আলিফ পড়তে হচ্ছে না। তা জবর তা, র ওয়াও জবর রাও, তা রাও মাস তা রাও। বাজের বি হা খারাজের হি, এটা 3 আলিফ টান। বি সামাস্তারাও, বাজের বি হা খারাজের হি, বিহি। হামজা নুন জবর আং, এটা ইকফা গুন্না, ফা পেশ ফু, আং ফু। সিন জবর সা, আং ফু সা, হামিম পেশ হুম, আং ফু সা হুম। বি সামাস্তারাও বিহি আনফুসাহুম। হামজা ইয়া জবর আই, এটা নুন সাকিনের পরে ইয়া, এটা ইদগামি বাগুন না। আই ইয়া কাফ জবর ইয়াক ইয়াক। ফা পেশ ফু, র ওয়াও পেশ রু, আই ইয়াকফুরু। বাজের বি মিম আলিফ জবর মা, বি মা। বিমাটা হচ্ছে 3 আলিফ টান। হামজা নুন জবর আং, এটা হচ্ছে ইকফা গুন্না। জা জবর জা, লাম লাম জবর লাল, জালাল। লাম খারা জবর লা, হা পেশু, লাল্লাহু। লাল্লাহটা হচ্ছে মোটা, আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে, মাঝখানে আলিফ লাম পড়তে হবে না। লাল্লাহু। একটু লক্ষ্য করুন, আনজালাল্লাহ। আমি আবার বলছি, আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ। এখানে আমরা ওয়াকফ করেছি আর 3 আলিফ টেনেছি আর কি। আমরা আবার মিলিয়ে পড়বো। বা গয়েন জবর বাগ, বাগ। ইয়া দুই জবর ইয়ান, বাগয়ান, বাগয়ান। এখানে তানউইনের পরে হামজা আসছে, এটা ইজহার। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ, আই ইউ। নুন জা জবর নাজ, জাজের জি, নাজি, নাজি। লাম লাম জবর লাল, নাজি লাল। লাম খারা জবর লা, হা পেশ হু, লাল্লাহু, লাল্লাহু। ইউনাজ্জিলাল্লাহু, আইয়ুনাজ্জিলাল্লাহ। আমি আবার এখানে ওয়াকফ করেছি, এখন আবার 3 আলিফ টেনেছি, আবার মিলিয়ে পড়তে পারবো। আইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগয়ান আইয়ুনাজ্জিলাল্লাহ। মিম নুন জের মিং, এটা ইকফা গুন্না। ফা দদ জবর ফাদ, লাম জের লি, হা খারাজের হি, লিহি। মিং ফাদলিহি, এক আলিফ টান। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। মিম ইয়া জবর মাই, এখানে ইদগামি বাগুন্না। মাই ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, ইয়া শা। হামজা পেশ উ, মাই ইয়াশা উ, 4 আলিফ টান। তাহলে আলা এক আলিফ টান, মাই ইদগামি বাগুন্না, ইয়াশা ও 4 আলিফ টান। মিম নুন জের মিন, আইন জের ই, মিন ই। বা আলিফ জবর বা, এটা এক আলিফ টান। দাল জের দি, হা খারাজের হি, ইবাদিহি। তাহলে মিন হচ্ছে ইজহার, ইবা হচ্ছে এক আলিফ টান, দিহি হচ্ছে এক আলিফ টান। আমরা এখানে ওয়াকফ করব, কোনো টান হবে না, জজম হবে। আলা মান
يشاء من عباده أن ينزل الله من فضله على من يشاء। দেখেন আমি এখানে ওয়াকফ করে নিয়েছি, হামজায় জজম দিয়ে দিলাম। মান ইয়াশাউ মিন ইবাদিহি। লক্ষ্য করুন স্ক্রিনের দিকে, ফা জবর ফা, বা আলিফ জবর বা, ফা বা, হামজা ওয়াও পেশ উ, ফা বা উ। তাহলে উটা হচ্ছে এক আলিফ টান, বাজের বি, গইন জবর গ, বি গ, বি গ, দদ জবর দ, বি গ দ, গ দ, গ দ, বা দুইজের বিন, বি গ দ বিন, বি গ দ বিন, আইন জবর আল, আম খারা জবর লা, এক আলিফ টান, আলা, ইয়াটা পড়তে হবে না। গইন জবর গ, দদ জবর দ, গ দ, গ দ, গ দ, বা দুইজের বিন, গ দ বিন। এখন আমরা ওয়াকফ করবো, বাইরে ফেরে জজম দিব, তখন এটা কলকলা হয়ে যাবে। গ দবে, গ দবে, এইভাবে। فباءوا بغضب على غضب। ওয়াও জবর ওয়া, লাম লাম জেলিল, ওয়ালিল, ওয়ালিল, কাফ খারা জবর কা, ফাজের ফি, কাফি, এক আলিফ টান, রয়াজের রি, এটা এক আলিফ টান, নুন জবর না, কাফিরিনা, ওয়ালিল কাফিরিনা। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা, বা মিম দুই পেশ, বুম। তো আজা হচ্ছে এক আলিফ টান, বুম হচ্ছে তানউইনের পরে মিম, ইদগামি বাগুন্না, মিম পেশ মু, হাই আজের হি, মুহি, নুন দুই পেশ নুন, মুহিনুন, আযাবুম মুহিন, ওয়ালিলকাফিরিনা আযাবুম মুহিন। দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা আজকে 90 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। তো আমি আশা করব যে যারা ক্লাসটা দেখেছেন সাথে সাথে অন্যদের কাছে শেয়ার করে দিবেন, ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে, যে যেভাবে পারেন আপনার পরিচিত অপরিচিত সবার ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিন, কোরআনের দাওয়াত পৌঁছে দিন। আমার এই স্বপ্ন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে কোরআন শিক্ষার এই ক্লাসটি সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়া। আপনারা শুনে অবাক হবেন, মানুষের কমেন্টসগুলি আপনারা পড়বেন, মানুষ যে ফোনগুলি করে আমার কাছে, যে কথাগুলি বলে, আমি তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। কত মানুষ কান্না করে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করছে। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কি পরিমাণ মানুষ উপকৃত হচ্ছে, কি পরিমাণ মানুষের যে শেখা শুরু করেছে, শিখতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা ছড়িয়ে দিন, প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে কোরআনের আওয়াজ, কোরআনের দাওয়াত ছড়িয়ে পড়ুক। দলমত নির্বিশেষে কোরআন শিখব একসাথে, এসো কোরআন শিখি। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।